আমরা এখানে স্পষ্টতই বলতে চাই, মামুনুল হক বলেন কিংবা আহমদুল্লাহ বলেন কিংবা জামায়াতের আমির বলেন, এখানে যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে একথা পরিষ্কার বলা দরকার যে আপনারা অপপ্রচার চালাবেন না। আপনাদের হাতে মাইক আছে, আপনাদের হাতে জনগণের এই যে অনুমতি নিয়ে খেলা করার অধিকার আছে, কিন্তু অপপ্রচার করার অধিকার কিন্তু আপনাদের নেই। অপপ্রচার করার এই যে অধিকার নিয়ে আপনারা সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা মানব না। রাজনীতি তো করতে চান না সাধারণেরা, ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে যারা এখানে ধর্মকে ব্যবহার করে ফায়দা নিতে চায় তারা। ধর্ম নিয়ে সাধারণের সঙ্গে কিংবা হচ্ছে যে এই সমস্ত মানুষের সঙ্গে, হিন্দু মুসলিমের সঙ্গে কোনো বিভেদ নাই। বিভেদ যারা তৈরি করতে চায় তারা এখানে রাজনীতি করতে চায়, এটা স্পষ্ট বুঝতে হবে আমাদেরকে। আমরা এই যে শিক্ষানীতি বা শিক্ষাক্রমের যে কথা হচ্ছে, এখানে আওয়ামী সরকার যে শিক্ষাক্রমকে করছিল সেটা বিরোধিতা আমরা করেছি। এই সাধারণ উত্থান আমরা দেখিয়েছেন যে কিভাবে এখানে সাধারণ জনগণের সন্তানরা বঞ্চিত হবে যদি এই শিক্ষাক্রম এখানে কার্যকর করা হয়। তখন কিন্তু মামুনুল হককে কথা বলতে দেখিনি, তখন আহমদুল্লাহদের কথা বলতে দেখিনি, তারা কথা বলেননি। আজকে তারা কথা বলছেন, আজকে নাকি ধর্মকে উচ্ছনে পাঠানো হচ্ছে, সেই অপপ্রচার তারা চালাচ্ছেন। এই কথাটি বলে শেষ করব যে 1962 সালে সেই মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের উত্তরসূরিরা, আমাদের পূর্বসূরিরা দাঁড়িয়েছিল। তাহলে সেই মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু এই যে আজকে যারা বিরোধিতা করছেন, আজকে যারা এই পাঠ্যপুস্তক আইনটি বাতিল করার জন্য সুপারিশ করছেন, দাঁড়াচ্ছেন, তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আজকে এসে তারা রাষ্ট্রকে চাপ দিচ্ছেন, বাধ্য করার চেষ্টা করছেন। আমরা স্পষ্টতই জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ কোনো একক ধর্মের, কোনো একক বর্ণের, কোনো একক জাতির রাষ্ট্র নয়। এই সরকার যারা এখানে ক্ষমতায় বসেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কোনো সরকার ক্ষমতায় বসেন তখন তাকে বিপ্লবী সরকার বলা যায়, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বিপ্লবী সরকার বসেননি। বিপ্লবী সরকার বসেননি তার কারণ আমরা যদি দেখি, আমরা যদি বলি যে কেন বিপ্লবী সরকার হয়নি। দেখুন, বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে সেই সংবিধানের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এবং শপথ তাকে কে নিয়েছেন? এই সংবিধান বলে রাষ্ট্রপতি। তার মানে সেই পুরনো যে রাষ্ট্রটি এখানে বহাল ছিল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র এখানে বহাল ছিল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্রের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। তার মানে এখনো পর্যন্ত সেই ফ্যাসিবাদী রাষ্ট্রটাই এখানে টিকে আছে এবং সেটি চলমান। তার মানে সেই ফ্যাসিবাদী রাষ্ট্রের দ্বারা আমরা কি কি সুবিধা আসলে আশা করতে পারি? আজকে আমরা দেখতে পাই যে যদি এখানে একটি বিপ্লবী সরকার গঠন করা হতো তাহলে এখানে জনগণের যে অধিকার, এই যে ধরেন আদিবাসী বলেন, পাহাড়ি জাতিসত্তা বলেন, এখানে হিন্দু সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় বলেন, কিংবা এখানে এই যে পটুয়াখালীতে রাখাইনরা রয়েছে, ময়মনসিংহে গাঁওয়ারা রয়েছে, এবং সেই উত্তরবঙ্গে রয়েছে সাঁওতাল। তো এই যে সমস্ত মানুষের অধিকার, এই অধিকারগুলোকে এখানে সমুন্নত রাখা যেত। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অপপ্রচার চলছে। কি অপপ্রচার চলছে? এই যে সালুরা লুৎফা ম্যাডামের নামে অপপ্রচার চালানো হচ্ছে। কি তাও সে ধর্ম নির্দেশী, তিনি হচ্ছেন এখানে মানুষের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন, তিনি এখানে একটি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চান। তার যেই সংবিধানের বলে আপনারা এখানে ক্ষমতায় এই যে সরকারকে বসিয়েছেন, সেই সরকার তো যে সংবিধান বলে শপথ নিয়েছে, সেই সংবিধানে তো আছে সেকুলারিজমের কথা। আপনারা কেন সেকুলারিজমের বিরোধিতা করছেন?